দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে। সেই দিন বুঝবি জ্বালা কত বড়কা। আজকে দুনিয়া বক্স বাজায়া গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান। কেরে মেয়ে মানুষ তোমার শরীরে তাজ করে গোসল করে দিচ্ছে, তোর কিচ্ছু হয় না। কথা কয় না পুরো বলে বিয়ে করবে। খবরদার, এলে বিয়ের বাড়ির গীত গান বন্ধ করো। দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে। সেই দিন বুঝবি জ্বালা কত বড়কা। আজকে দুনিয়া বক্স বাজায়া গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান। কিসের গীত? এই কিসের গীত রে? এই পাইলি কই? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে দেবেন, মসজিদ কমিটির লোক সচেতন থাকবেন যে এই বিয়ে, এটা মুসলমানের সমাজ, এই সমাজে বিয়েতে কোনো গান হবে না। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারতেছে? কিসের বিয়ের গান নেই? গীত গীত টিত কয়ে দিয়ে আবার ছেলে কি সুন্দর সাবান টাবান দিয়ে ঘুষে দিচ্ছে, ওই প্রতিবন্ধী বসে আছে অবলা সরলা নারীর মতো। কথা কন না গে। আর যে শীত পড়ছে ওই মহিলারা গোসল কি ফ্রি করে দেয়? গোসলেরও দাম আছে, গোসল টোসল করে দেয়, এখন লুঙ্গি দেয় না। যে শীত পড়ছে ভাই, টাকার কারণে যদি 2-3 ঘন্টা লুঙ্গি আটকে থাকে, আমার মনে হয় এই ছেলের বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবে না, হাসপাতালে ভর্তি হলে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, কোনো গান বাজনা হবে না। কথা কন ঠিক কিনা? তাহলে বাসর ঘরে বউকে পরিষ্কার বলে দিবে আমি এই চাই, তুমি এইভাবে চলবে, এতে আমি খুশি, তোমার সাথে 2 দিন ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব হবে না, আমি যা বলেছি এটা অর্ডার। বিদায়। আমার বউ যদি দাবি করিস তো আমার অর্ডার তোকে ফলো করতে হবে। আমি তোর প্রধানমন্ত্রী, আমি তোর সরকার, আমি যা রায় দিয়েছি এটা তোকে পালন করতে হবে। ব্যাস। বউ বলি বাপরে প্রথম দিনে যে হুমকি দিছে ইয়ার সাথে মারা যাবে। কথা কন ঠিক কিনা? তুমি যে পুরুষ সেটা প্রথম রাতে বুঝে দেওয়া হবে। কথা কয়, ওই দিন যদি ব্যর্থ হয় তো তোর জীবনই শেষ। কথা কয়। আর বউকে শাসন করতে পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করে। বইয়ের দিকে চোখ তুলে তাকালে বউকে কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম পুরুষ তারা। যারা যৌতুক দাবি করে নেয় এরা হলো ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা কয় না? কাঁচা পায়খানা খাওয়া শরম লাগে না? একজন বউরে সেই পিটাইতেছে, এই কেন পিটাইস? এই বেহা নারী বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, আমি এখনো 1 লাখ টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতা টাকা পাই। আছে না? না যুবক পায়ে হাত দি, শোনা ভাই ভালো হয়েছে। রাগ করতেছেন মনে হয়? এ যুবক, আজকে শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া তোমার মাথা গরম হয়ে যায়, শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, বিশ্বনাথপুর মাদ্রাসায়, মুন্নাপাড়ার মাদ্রাসায়, ওই জন্যে ছেলেটা গুন্না শিখছে। শ্বশুরের ডাক দেয় আব্বা 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 আব্বা। ওই ছোটবেলায় মাদ্রাসায় করেছিল তো বিশ্বনাথপুর কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার পায়া ডাক চেঞ্জ, আব্বা আম্মা কয়ে ডাক দেয়, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কপার লাত্তি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ যুবক, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে ঘর বাড়ি থেকে আলাদা করে দিয়েছো, মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছো, তুমি মা বাবাকে তাড়িয়ে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছো। তোমার সন্তানও তাই করবে, রেডি থাকো। মা বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। জীবনে যদি সফল হতে চাও, নিজের কপাল যদি খুলতে চাও, মায়ের কদম মোবারক ধরে থাকো, আর পা ধর, পা ধর। কথা কয় না? মায়ের দোয়া নাই, বাবার দোয়া নাই, তকদির খুলে যাবে, কিসমত খুলে যাবে। ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, রিক্সাওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। কথা কোন ঠিক কিনা?
পিতামাতার বদদুয়া নিবা, অভিশাপ নিবা, তুমি কোটি টাকার মালিক হলেও রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে আল্লাহ। কথা বলে ঠিক এরা। মা বাবার দোয়া নিতে হবে, বরদোয়া না। খবরদার তাদের মনে কষ্ট দিবে। একটা মা কত কষ্ট করে, কত কষ্ট করে, কথা কন ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বসে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। কখনো কষ্ট দিল মনে থাকবে ভাই। আমল করবেন কারা কারা? হাত তোলেন তো আর একবার দেখি। হাত নামান, আল্লাহ কবুল করুন আমার ভাইরা। এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, পাহাড়ে হয়, ভালো করে বুঝবেন, কিংবা আকাশে হয়, মাটির নিচে হয়, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো গোপনে প্রকাশ্যে, সেইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। সন্তানদেরকে তাহলে বলা লাগবে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ অনেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করে থাকো, বদ আমল করে থাকো, এটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? হে যুবক, মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো, সেই ভিডিও আছে না নাই? ওই যে স্বপ্নপুরের পার্কে যা ফুল বাগানের ওই সাইডে কার হাত ধরে 2 ঘন্টা গল্প করলা? কে তোমারে বাদাম সিলে খাওয়াইলো, মনে আছে? কথা কয় না? ওই যে বাদাম ফেটে ফেটে তোমার মুখে তুলে দিল, মনে আছে সেদিনের কথা? ওই যে সয়ালা নৌকা চড়ে কার সাথে বালাসি ঘাটে ঘোরাঘুরি করলা, সেই দিনের কথা কি তোমার মনে আছে রে যুবক? কথা কন নাকি আপনারা? ভাইয়েরা আমার, গোপনে প্রকাশ্যে যা করতেছেন আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখতেছেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা 24টা ঘন্টা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। যুবক, তোমার তো এগুলো পড়তে মজা লাগবে না? তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক এরা? শোনো যুবক, এই খবরদার, পরিবর্তন হয়ে যাও। রাসূলের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকার দরকার আছে না নাই? যারা বলেন দরকার আছে না না? পড়বা, পড়াশোনা করবা। এবার চলো, তোমাদের জন্য আমার স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা আমি বুঝি। একটু অপেক্ষা করো, শেষের দিকে তোমাদেরকে নিয়ে হালকা আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হবেন না, মা আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয় না, আলেমের বেটা সবাই আলেম হয় না, হাজিরি বেটা সবাই হাজি হয় না, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাক্তারের ঘরেও, কথা কয় না কেন, ডাকাতের জন্ম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হতে পারে, পাজির বেটাও হাজি হতে পারে, জালেমের বেটাও আলেম হতে পারে। কথা বলেন ঠিক না?
লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমার দে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমার কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে তোমারে দেবার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা দেওয়াই লাগবে, আমি বিজনেস করব। কোনো মতেই ছেলে যখন নাছরবান্দা বারবার যায়, লোকমানে হাকিম ডেকে বলে, শোনো আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাবো, সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত আজকে বহু লোককে পাঠাইছিলাম, কোনো লোক ফেরত আসে নাই। আজকে তুমিকে যদি পাঠাই, তুমিও যদি না ফেরো, বাবা হয়ে সন্তানকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে ডেকে বলে, আব্বা আপনি শুধু আমার লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্ট হয় আমি যাব। বারবার যখন ছেলে যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে বাড়ি থেকে রওনা করলেন লোকমানে হাকিমের ছেলে। পুরো সফরের ঘটনা বাবা বাড়িতেই শোনায়া দিলেন, অনেক বিষয় আগে ইঙ্গিত দিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। বাবা আগেই বলেছে সামনে যা দেখবে একটা জঙ্গল, জঙ্গলের ভিতর ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে যায়, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লোকমানে হাকিমের সন্তান পথ চলতে লাগলেন। বিশাল একটা বটবৃক্ষের গোড়া একটা মুরব্বী বৈশা আছে। বাবা বলেছে ওই গাছের ছায়াশ্রয় নিলেই বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে, কি ব্যাপার বাবা তুমি এখানে আসো? বলে না বাবা বলে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কারণে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়াশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। বাজান গাছের গোড়া থেকে বিষাক্ত একটা সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে খপ করে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়া সাপটাকে কেটে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমারে সবল মেরেছে। লোকমানে হাকিমের সন্তান বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা দ্বীপের রাস্তা দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমিও তোমার সাথে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে না কোনো আপত্তি নাই। এইবার সঙ্গে নিয়ে রওনা করলেন। ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? আদর মোহাব্বত করবেন না? অবশ্যই করবেন। কথা বল ঠিক না? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারী ছেলে যদি আসে ভালোবাসা দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কি? জোরে বলেন দেবেন কি না? রাগ করতেছেন কি আপনারা আমার কথায়? আমার ভাইরা, বাবার কারণে সন্তানকে আপনারা মোহাব্বত করবেন। লোকমানে হাকিম একজন জ্ঞানী মানুষ, তার জ্ঞানের কথা, তার লোকমানে হাকিমের প্রশংসার কথা পুরো পৃথিবী জুড়ে ছিল। এই জন্য সবাই চিনতে পেরেছে, সবাই আদর ভালোবাসা দেখাইতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, সুন্দর পরিবেশে আরামায়েশে দিন কাটতে লাগলো। এইবার ডেকে বলে, সবাই মিলে শোনো, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না করি নাই। বলে এলাকা একটা পাত্রী আছে বিশ্ব সুন্দরী, বিয়ে করো আর না করো মেয়েটার চেহারা তুমি একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, বাবা আগেই বলেছে খবরদার ওই মেয়েকে বিবাহ করলে বিপদ হতে পারে। এইবার সকলের অনুরোধে পাত্রী দেখার যখন ব্যবস্থা হয়ে গেল, লোকমানে হাকিমের সন্তান যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে, এত সুন্দর মেয়েটার চেহারা, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। হরিণীর মতো চোখ দুটি কালো, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কমলার মতো 2টা গাল, কোন জায়গায় আল্লাহ তাআলা অপূর্ণতা রাখে নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা সেই মেয়েটাকে সৃষ্টি করেছেন। লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখার পরে বলতেছে, বউ যদি হয় এরকম মেয়েই বিয়ে করা দরকার। জীবনে তো বিয়ে করব, বউটা তো এরকম হওয়া দরকার। দেখে কি হয়েছে? পছন্দ হয়েছে। কথা কয় না। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না। আপনারা যখন পাত্রী দেখতে যান, এই যুবক যারা বিয়ে করনি, পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিয়ে যাবে না। অনেকে পাত্রী দেখার সময় দুলে ভাইক নিয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে যায়, জায়েজ না হারাম? কথা কন নাকি আপনারা?
এই তো দুলে ভাই পাত্রী দেখবে মানে বলা যায় না তো দুলে ভাই তোর আগে বিয়ে করতে পারে কি ভালো হ্যাঁ যায় ছেলে পেলে বাবা ভালো হ্যাঁ কোনো দুলে ভাই যাবে না বন্ধু বান্ধব যাবে না পাত্রী দেখার জন্য তুমি তোমার মা আর বোনকে সঙ্গে নিয়ে যাও খবরদার খালাকেও নিবা না ভাবিকেও নিবা না খালা গেলে নিয়ে যতই সুন্দর হোক তখন বলবে হা আমার বাড়ির জলেখানা সেও ভালো কথা কন তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আছে পাত্রী কথা কন আর ভাবি যদি যাই ভাবি চিন্তা করবে মেয়ে যতই সুন্দর হোক ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দর কোন মহিলা ওই বাড়ির বউ হয়ে যাক তাতে ভাবির দাম কমে যাবে এই জন্য তুমি যদি সুন্দরী বউ পেতে চাও মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবো মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো বউ হোক বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক বোন চাইবে মা চাইবে বোকার সঙ্গে বসবাস করে এরা উল্টো মা কয় তুমি কি বলো ভাবির সাথে যাও কথা কয় না আসল মানুষ সত্যি নকল মানুষের নিয়ে টানে বোকা ছেলে কথা কা এবার শোনো দোষ থাকে দোষ গুণ আশেপাশে খোঁজে না মেয়েটার কি অবস্থা ওই মেয়ে ওদের উত্তর পাড়ার ওদের মুখের নিয়ে 7 দিন আগে 5,000 একটা ছেলের হাত ধরে ঘুরে আসছে মানে এলাকায় কিন্তু গোপন তত্ত্ব ভাঁট হয়ে যায় কথা কন ঠিক না মন খারাপ করছেন এবার শোনেন এবার সবাই ডেকে বলতেছে বাবা লোকমানের ছেলে তুমি যেহেতু বিয়ে করবা তোমার বাবার সম্মানিত একজন মানুষ তোমার কাছে তো কিছু লুকানো যাবে না এই মেয়েটার এর আগেও বিয়ে হয়েছে একবার না দুইবার না 10টা ছেলের সাথে 10 বার বিয়ে হয়েছে একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি তুমি 11 নাম্বার এখন তুমি চিন্তা করো বিয়ে করবা কিনা তাহলে কি পাত্রী সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী আমি কি বিয়ের ঘটনাটা বলবো আপনারা শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর শোনেন ধানের মধ্যে পাতান থাকে বিদ্যুৎ যাওয়ার সাথে কিছু বাতাসে কিছু পাতান উড়ে গেছে এখন যারা বসে আছে এটা খাঁটি শ্রোতা এটা নির্ভেজাল মানুষ আপনাদের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘন্টাখানিক ওয়াজ করলে থাকবেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎসব হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক সব পাপের বড় পাপ নাম হলো শিরিক জোরে বলেন কি শিরিক মোট 42 প্রকার এগুলোকে ভেঙে 72 প্রকার হয় আবার সেগুলোকে ভাঙলে হবে 120 প্রকার এতগুলো কথা যদি আমি বলতে যাই আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি শেষ করতে পারবো না আমি যে কথা বলতে চাই বাজান এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান বলেন তো মাজারে সিজদা দেওয়া কি শিরিক একটু জোরে বলেন আল্লাহ সারা এই মাথা দুনিয়ার মানুষের কাছে নত করা যাবে না পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক মাজারে সিজদা দেওয়া শিরিক কথা বলেন আপনি মাজারের সিজদাতে কি চান মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন কথা কয় না আবার কাউকে না দিয়ে একেবারে বন্ধা বানায় রাখে আল্লাহ যদি দিয়ে খুশি হয় আপনি নিয়ে খুশি হন আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে শুকরিয়া আদায় করেন কথা কন ডেকে না ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন তো সন্তান চাইতে হবে যাই নামাজে সিজদায় কথা কন আর আপনি মাজারে যা বলেন একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে মাজারের পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা হাতে ধরায় দিল কথা কয় না এক মাজারে গেছিলাম ডাব গাছে ইট ঝুলে রাখছে কেন হুজুর বোঝেন না ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে যেই মহিলা নিয়ত করে ইটটা বাঁধে রেখে গেছে ওর পেট